আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি অসৎ এবং মন্দ লোককে দুনিয়ার হায়াতে বন্ধু না বানাইতাম, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, চরিত্রহীন মানুষের খপ্পরে পড়ে আমি বরবাদ হয়ে গেছি। এবং কোরআনে আছে, আল্লাহ বলেন এই অসৎ বন্ধুত্বের চরিত্রহীন আফসোস করতে করতে নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই কিয়ামত। এই পরিমাণ আফসোস করবে। ভাই, আপনাদের কোনো একজন ভাই, আপনাদের এই বাচ্চা মসজিদ থেকে বাইর করতে হবে, একেবারে ছোট বাচ্চা এগুলো, এদের যদি এই পরিমাণ কষ্ট দেয় তাহলে এটা সম্ভব হবে না বয়ান কর। আমি নাই তো চলে যাইতে হবে, আমার ধৈর্য না কুলাইলে আমি বলতে পারবো না। এই ছোট ছোট বাচ্চা এগুলো মসজিদ থেকে বের করে দেন ডাইরেক্ট, আর নাই তো ভিতরে ঢুকান। একজন একজন বুঝের মানুষ জিম্মাদারি থাকেন ওইখানে, চলেন। তাইলে আমি আপনাদের যারা বয়স্ক বাবা আছেন, আপনারা যারা ছেলেরা আছো ভাই, সবার জন্য কথা, এটা জীবনের হায়াতের একটা হিসাব বুঝতে হয়। মানুষের দুপুরের আগে মেইন পরিশ্রমের টাইম, এইতে যদি এই সময় ঘুম যায়, আসরের পরে কাম শুরু করলে এই গুছাইতে পারত না, কাজটা কি করতে পারবে না, কুলাইতে পারত না। আল্লাহর কুদরতি নিজাম দেখেন, এত সুন্দর। আল্লাহ তাআলা সময়ের বন্টন নামাজের সাথে এমন সুন্দর করছে যে ফজর থেকে জোহর এখানে কমপক্ষে 7 ঘন্টা গড়ে ডিস্টেন্স, ব্যবধান প্রত্যেক দিনে সারা বছর। তাইলে এটা কর্মের টাইম। আবার এশার পরে ফজর পর্যন্ত এখানেও 6-7 ঘন্টার ডিস্টেন্স, এটা ঘুমের টাইম, আমার বান্দার বিশ্রামের টাইম। এই জন্য এশার পরে ফজর পর্যন্ত ফরজ নামাজ দেয় নাই, ফজরের পরে জোহর পর্যন্ত লম্বা টাইম কোনো ফরজ নামাজ দেয় না। আল্লাহ যেন বলছে, বান্দা ফজর পড়ে মনোযোগ দিয়ে তুমি কাজে লাগো, একদম জোহর পর্যন্ত কাজ করো। আবার এশা পড়ে তুমি ঘুমায় পড়ো, আবার একদম ফজরের ওয়াক্ত পর্যন্ত ঘুমাও, উঠা ফজরের নামাজ পড়ো। নাই তো জোহর থেকে আসর ব্যবধান কম, আসর থেকে মাগরিব ব্যবধান কম, মাগরিব থেকে এশা ব্যবধান কি 1.5 ঘন্টা 2 ঘন্টা গড়ে, এতটুকু ব্যবধান। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ আমার ইমানদার বান্দাদের উপরে ফরজ করা হলো সময় হিসাবে, মাওকুত। অর্থাৎ আমি আল্লাহ তাআলা এটা এলোমেলো দিছি এমন না, আমি আল্লাহ তাআলা এটাকে কি করেছি, হিসাব করে সময় আমার বান্দার পরিবার, প্রয়োজন, জিন্দিগির প্রয়োজনীয় বিষয়, আয় উপার্জন, বাজার, ব্যবসা, লেনদেন, সব কিছুর ব্যাপারে খেয়াল রেখে ঘুম, আহার, নিদ্রা সব কিছু মাথায় রেখেই আমি আল্লাহ তাআলা নামাজের সময় হিসাব করে নামাজকে বন্টন করেছি। সুবহানাল্লাহ। অতএব কোনো ব্যস্ততার অজুহাতে, কোনো অজুহাতে, আল্লাহর কসম কোনো অজুহাতে সুস্থ, স্বাভাবিক, বিবেকবান কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে না। এজন্য নামাজ যে পড়ে না, হয় পাগল, নয় মাতাল, নয় প্রতিবন্ধী, নয় তার সিরা ছাড়া আর কোনো কারণ। এটাই কারণ। এই পাগলের কোনো কি নাই, ভবিষ্যৎ জানে না। এই মাতাল, নেশাখোরের মতো মাতাল, এই কারণে এই মাতাল সব বুঝে, শুধু নামাজ বুঝে, শুধু নামাজ বুঝে, আর কোনো কারণ নাই। তো সব কিছু পরিকল্পিত, কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ফজরের পরে জোহরে 2 ঘন্টা পর পর নামাজ দিতাম, আমার বান্দার কাজের পেরেশানি হইত। এশার পরে ফজর আমি যদি 2 ঘন্টা পর পর আমার বান্দাকে হোমিওপ্যাথিক ওষুধের মতো 2 ঘন্টা পর পর ওষুধ, 1 ঘন্টা পর পর ড্রপ, হোমিওপ্যাথিক ওলারা এমনি দেয় না ওষুধ, তো এরম দিতাম, আমার বান্দার পেরেশানি হইত। আমার বান্দা, আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ, আমি নিজে তোমার উপরে শরীয়তের বিধান দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, আল্লাহ বলে, বান্দা আমি এটা খেয়াল রাখছি। আমি ইচ্ছে করে আমি আল্লাহ তোমার একটা বিধান, ওয়ালা ইউরিদু বিকুমুল, কঠিন হোক, আমি এটা চাই না। আমি জেনে বুঝে
আমার বান্দারে কষ্টে ফেলতে আমি আল্লাহ কমপক্ষে চাই। কোনো জবাবদিহি করতে পারবা না ছেলের আব্বা, তামাশা করো আব্বা, অসুবিধা নাই, সব তামাশারই শেষ আছে। রৌদ্র যেমন কি হয়ে যায়, সূর্য যেমন ডুবে যায়, তো তোমার হায়াতও ডুবে যাবে, যৌবনও ডুবে যাবে। এই সক্ষমতা, এই বল, এই অহংকার, এই বেয়াদবি, এই উল্লাস কমবেই, কোনো সমস্যা নেই। এটা ঘাবড়াবার কিছু নেই। মনে করো দুনিয়া কেউ পারলো না তোমার সাথে, কিন্তু আসমানওয়ালা ঠিকই তোমারে থামাই দিবে। তোমার আব্বা না পারে নাই, তোমার সমাজ তোমাকে বুঝাইয়া পারে নাই, তুমি আল্লাহও চিনলা না, মালিকও চিনলা না, সেজদাও চিনলা না, নামাজও চিনলা না, ইসলামও চিনলা না, নবীও চিনলা না, অহংকার করতে গিয়ে সব ভুলে গেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস কেন সেজদা করলো না? আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, সে সেজদা দিতে অস্বীকার করলো। আর আল্লাহ সাথে সাথে বলল ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। এজন্য প্রত্যেকটা ছেলেকে বলি আব্বা, এই কোরআনে এই কথাটা আদম এবং ইবলিসের ঘটনাটা 10 বার আছে কোরআন। কতবার? 10 বার। 10 বার এক কথা, 10 বার আল্লাহ এই কথাটা বলছে যে ইবলিস সেজদা দেয় নাই। এটা নিশ্চিত কেন দিল না? অহংকারের কারণে। এজন্য যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আল্লাহর কসম কোরআনের বক্তব্য হলো ও অহংকারী, ও বেয়াদব, 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 বেয়াদব। এটা 100% বেয়াদব, 100 বেয়াদব। পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব বেনামাজ, চূড়ান্ত বেয়াদব এই বেয়াদব। এই বেয়াদব অহংকারী। কারণ আল্লাহ এটাই বলছেন বারবার, ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো এবং অহংকার করলো। তাহলে এই অহংকারটা কি? সেজদা না দেওয়া। কথা বোঝেন নাই? অহংকারটা কি করছে? এই সেজদা দেয় নাই, এটাই কি করছে? তাহলে সেজদা না দেওয়া এটা কি? অহং। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন শুনে নাও নাফরমান বান্দা, অহংকারীর ঠিকানা কেবলই জাহান্নাম। অহংকারীর ঠিকানা কেবলই কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আহা, নামাজ জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। নামাজ মুমিনের পরিচয়, নামাজ ইমানদারের সিম্বল, চিহ্ন। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য, চুক্তি। এই কথার চুক্তি নামাজ পড়া এবং না পড়া। অর্থাৎ আমরা চুক্তি করে নিছি বেঈমানের সাথে, বেঈমান তুমি নামাজ পড়বা না, আমি ইমানদার পড়ব। আল্লাহ তাআলা নবীজি বলছেন পৃথিবীর সমস্ত ইমানদার যেন পৃথিবীর সমস্ত বেঈমানকে বলে দিছে পরিষ্কার, তোর লগে আমার পরিষ্কার কথা, তুই সেজদা দিবি না, আমি দেব। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। সে কি হলো? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা তাতরুকিস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদা। ইচ্ছে করে কোনোভাবেই ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকাহা মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। কেননা ফরজ নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দেয় সে কাফের হলো। আল্লাহ নবী বলছেন, আপনি জিজ্ঞাসা করেন আলেম ওলামা। এই জন্য তোমরা ভাইয়া আব্বা নিজেরা মুসলমান মনে করে এই মসজিদে আসছো। তুমি মনে মনে ভাবো জানো তুমি মুসলমান, নাই তো তার মসজিদে আসতা না। হিন্দুর ফুত হইলে তার মসজিদে আইলা না, ইহুদি খ্রিস্টানের বাচ্চা হইলে তার মসজিদে আসতা না। তুমি এটা জানো যে তুমি মুসলমান, তাইলে যেহেতু তুমি জানোই তাহলে নামাজ পড়লা না। তুমি যেহেতু বোঝোই তুমি মুসলমান, তাহলে নামাজ পড়ছো না কেন? আর নামাজে যদি পড়তে মন না চায় তো নামাজ ইসলামের পরিচয় ধরে রাখতেছো কেন? যে কোনো একজন অ্যাডভোকেটের থেকে এফিডেভিট করে নিজের বেঈমান ঘোষণা দিলেই তো ভালো হয়। তাহলে সহজ হয়, অনেকটা সহজ হয়ে যায়। একবারে প্রকাশ্যে খোলামেলা পরিষ্কার বলে দিলেই ভালো হয় যে পৃথিবীবাসী ইসলাম আমার পছন্দ না, আল্লাহ আমার পছন্দ না, মদিনার নবী আমার পছন্দ না। চুল দিয়ে তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি,
গায়ের জার্সি দিয়া তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি, দিবানিশি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টিং করে তো বুঝাইলাই আমি বেঈমানকে পছন্দ করি, রাত্র দিন মোবাইলে উলঙ্গ অশ্লীল ছবি দেখাইয়া দেখে এটা তো প্রমাণই করে দিলা আমি কুফর নাফরমানি পাপকেই পছন্দ করি। তো আর এতটুকু ধরে রাখছো কিতা? এতটুকু আর ধরে রাখছো কেন? এটাও ছিঁড়ে ফেলো, ইসলামের শেষ পরিচয়টুকু ছিঁড়ে দাও, খুলে দাও। এটা এই বাঁধন খুলে ফেলো। আব্বা, মুসলমানের সন্তান বুঝতে শিখো, বুঝতে শিখো। আব্বা, বুঝতে শিখো। হয়তো এমন কোনো দরদি অভিভাবক নাই যে তোমাকে বুকে জড়াইয়া বুঝাবে যে গুনাহ ভালো জিনিস না, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলা, তামাশা এটা আমাদের কল্যাণের জন্য না। এই বিশ্বকাপ আমাদের কল্যাণের জন্য না। এর মধ্যে ন্যূনতম কোরআন সুন্নাহর কোনো কল্যাণ তো নাই আব্বা। পৃথিবীরও কোনো বৈশ্বিক দুনিয়ারও কোনো কল্যাণ এখানে নাই। আমি অসংখ্য মাহফিলে বলছি, পৃথিবীর ওরাই বলুক, ফিফা বলুক, যারা পৃথিবীতে যারা এই ওয়ার্ল্ড কাপের আয়োজন করছে, ওরাই বলুক যে এই খেলার দ্বারা পৃথিবীতে কি উদ্দেশ্যে এটা আয়োজন হচ্ছে। তারাই বলুক না যে এর দ্বারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হইয়া শান্তি প্রতিষ্ঠিত হবে, এই পৃথিবীতে ধর্ষণ, ব্যভিচার, নারী নির্যাতন বন্ধ হইয়া যাবে, এই পৃথিবী থেকে মদ, জুয়া, নেশা, চরিত্রহীনতা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী থেকে হত্যা, খুন, রাহাজানি বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীতে অবৈধ উপার্জন, মারামারি, হানাহানি অথবা অবৈধ সম্পদ লুণ্ঠন এটা কমে আসবে, এরকম কিছু কোনো ফায়দা কেউ তারা বলছিনি? বলেন, একজন বিবেকবান ছেলে যদি মায়ের পবিত্র দুধ পান করে থাকো তো তুমি বলো আব্বা, এর আখিরাতের দৃষ্টিটা তো আছেই, কিন্তু দুনিয়াবি দৃষ্টিতেও যদি আমরা বিশ্লেষণ করি, সমস্ত পত্রিকায় আসছে, অনলাইন এবং চ্যানেলের মিডিয়াতেও প্রচার হয়েছে, সারা তিন জায়গায় খেলা আয়োজন হবে আগামী শনিবার থেকে। এই তিন জায়গায়, না শনিবার না, আরো আগে মনে হয়, তো তিন জায়গাতেই আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই তিন জায়গায় নিয়ে এই বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ যেটা হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে, তিন জায়গায় বর্তমানে, খোদার কসম বুঝার জন্য বলতেছি, শুধু বুঝার জন্য বলতেছি, তিন জায়গাতেই মিডিয়ার এটাই সংবাদ যে তিন জায়গাতেই সবচেয়ে বেশি বর্তমানে চাহিদা যৌনকর্মী, যেই সমস্ত নারী দেহ বিক্রি করে তাদের রেট সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি সুনির্দিষ্টভাবে বললাম, দেখেই বলছি, পত্রিকার খবর এবং মিডিয়ার খবর দেখেই বলছি। এর মানে কি আব্বা? এর মানে কি? হ্যাঁ, অতএব কি পরিমাণ মদের বোতল সরবরাহ হবে, কি পরিমাণ নারী সরবরাহ হবে, বলো না ভাই, কি পরিমাণ নাচ গান, তিনটা দেশের তিনটাতে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তো সেখানে নাচ গান হবে। তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের কি সম্পর্ক? বলে, নাচের কি সম্পর্ক? আর নর্তকী নাইচা ফুটবল খেলার কি উন্নয়ন? এটা সম্পূর্ণ জাহিলিয়াত, স্পষ্ট কিতাবে আছে, আমরা সবাই পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও মক্কার কুরাইশ কাফেররা তারা যুদ্ধের ময়দানে যখন যাইতো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যাইতো, তাদের নারীদেরকে, তাদের নর্তকীদেরকে সাথে রাখতো, তারা নাচতো, গাইতো, তারা উল্লাস করত, গান শুনাইতো, নাচতো আর গাইতো, তাদের সৈন্যদেরকে মনোরঞ্জন করত, যেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ মজবুত করতে পারে। এজন্য ভাইয়া এটা বুঝো আব্বা, বুঝো, তোমরা যারা খেলোয়াড়দের জার্সি পড়েছ,
গেঞ্জি, তোমরা নিজেকে স্পষ্ট দাঁড়িয়ে এখন বলো, এর দ্বারা তুমি নিজেকে কি পরিচয় দিতে চাচ্ছ? মুসলমান না ব্রাজিল? মুসলমান না আর্জেন্টিনা? বলো ভাই। হ্যাঁ, মনে করো হাসি দিয়া উড়াইয়া দিলা, অসুবিধা নাই। তোমার জন্য পৃথিবী থামবে না, আমার জন্য পৃথিবী থামবে না, কারো জন্যই না। আর ফেরাউনের মৃত্যুতেও সূর্যের কিছু হয়েছে না, আবার আব্দুল কাদের জিলানির মৃত্যুতেও সূর্যের কি হয় নাই? কিছু হয় নাই। সূর্য চলতেই থাকছে। সময় কি চলে, সময় কারো জন্যই থামে না। ইমানদার হোক আর নাফরমান, কারো জন্যই আটকাবে না। আমরা যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমাদেরও সূর্য ডুবছে। তোমরা যেসব নাফরমান মাগরিবের নামাজ পড়ো নাই, তোমাদেরও সূর্য ডুবছে। এখন তোমাদের রোদ না, তোমাদেরও সূর্য ডুবা। অতএব সময় চলমান, সময় তোমারে নিয়ে আমারে নিয়ে চলতেই আছে। কিন্তু এই কথা বুঝাইতে হবে, এই কথা বুঝতে হবে, এই কথা বুঝতে হবে। পৃথিবীর উন্নয়ন কি, আমার দেশের উন্নয়ন কি? এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশেই যা ব্যয় হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে, আমার দেশের রাষ্ট্রের অর্জন কি? আমাদের বাংলাদেশের কি কি লাভবান হবে তোমাদের এই যুবকদের এই উল্লাসের দ্বারা? বলো, দেশের সমৃদ্ধি কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এটা স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, খোদার কসম, নবীজি বলছে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। হাদিস শুনেন, চাচারা শুনলে খুশি হবেন। এই হাদিস যেদিন নবীজি বলছে, হযরত আনাস এই হাদিসের বর্ণনাকারী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর থেকে নবীজির সাথে আমরা সাহাবারা এর আগে আর কোনোদিন এত বেশি খুশি হই নাই। এই দিন যে পরিমাণ খুশি লাগছে যে নবী বলছে যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে থাকবে। হযরত আনাস বলেন, আমি চিৎকার করে পৃথিবীবাসীকে বলতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর অতএব আমি আশা করি আখিরাতে জান্নাতে আমি নবীর পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই কথা তিনি বলেন, এই কথা ভেবে আমরা সাহাবীরা খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি যে হ্যাঁ, যে নবীর সাথে জীবন কাটাইলাম দুনিয়ায়, ভালোবাসার বরকতে আশা করি আখিরাতেও ওনার সাথেই থাকবো। একজন সাহাবী, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একাকী ইস্তেনজা করে বের হইছেন। ওই সাহাবী দ্রুততম সময়ে নবীজির ওযুর পানি, মেসওয়াক এগুলো এনে দিছেন। আল্লাহ নবী খুব খুশি হইছেন, খুশি হয়ে বলছেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, একটা কিছু চাও, আজকে দেব, যাও একটা কিছু বলো কি? নবীজি বলছেন, তখন ওই সাহাবী বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই একান্ত বিশেষ দোয়ার সুযোগে আমি আপনার কাছে চাই, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আওয়া গায়রাহা, সাহাবী অন্য কিছু চাও, এটা না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চাইতে, আমি এটাই চাইলাম, আমার এটা লাগবে, আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে ফাআইন্নী বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমারে সহযোগিতা করো বেশি বেশি সেজদার মাধ্যমে, নামাজ ঠিক করে পড়ো, বাকিটা আমি দেখমু, আমি তোমারে জান্নাতের পাশেই রাখবো। সাহাবায়ে কেরামের একান্ত একটা দোয়ার সুযোগ পাইছে, একটা চাওয়ার, এই সুযোগটা কামে লাগাই দিছে যে নবী আপনার সঙ্গী হতে চায়। কি বুঝাইতে চাচ্ছ আল্লাহ? তোমরাই চালাক, আমরা সবাই বেকুব হয়ে গেলাম। ওই দেখো, ওই বেয়াদব ওর গায়ে হেলান দিয়া বসছে। মা, আপনারা দেখবেন, আপনারা যদি আপনাদের ছেলে, এই 200 ছেলে একসাথ করেন, ওদের চেহারা দেখলে, চুল দেখলে, ওদের নড়াচড়া দেখলে আফসোস লাগবে কোনো বিবেকবান, যাহা আমাদের সন্তান কি করছে, আমরা কোথায়, ইসলাম কোথায়, দ্বীন কোথায়, কোরআন কোথায়, নবীর সুন্নাহ কোথায়, মুসলমানের বাপ কোথায়, মা কোথায়, পরিবার কোথায়, পারিবারিক বন্ধন কোথায়? বলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন আমাদের সন্তান জন্মগ্রহণ করত, সর্বপ্রথম আমরা আমাদের কুলের বাচ্চাটাকে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতাম, নবীজির কোলের মধ্যে দিতাম, আর আল্লাহ নবী প্রথম খেজুর কিংবা মধু দিয়ে সামান্য চাবাইয়া তিনি উনার থুতু মুবারক সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন, আর আমরা খুশি হইতাম যে সন্তানের প্রথম থুতু লালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা। গর্ব করতেন ওনারা, গর্ব করতেন যে আমার মুখে প্রথম যার লালা ঢুকছে সে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এক জায়গা না, সব জায়গায় বলি। এজন্য ছেলেদেরকে বলি, আমরা যদি কারো বিবেক থাকে, না মানলেও কোনো অসুবিধা নাই, আমি তো বললাম তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইতা না, কারোর জন্যই কেউ আটকায় না, না মানলে কোনো অসুবিধা নাই। বাকি আমি যদি বিবেক থাকে তাহলে এই খেলাকে প্রত্যাখ্যান করো, এই জার্সি প্রত্যাখ্যান করো, এই চুল প্রত্যাখ্যান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন এই চুল একদিকে বড় আরেক দিকে ছোট, একদিকে চুল আছে আরেক দিকে চুল নাই, এটা স্পষ্টভাবে আল্লাহ নবী নিষেধ করছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, এটাকে কাজা বলে হাদিসের ভাষায়। কিছু চুল আছে কিছু চুল নাই, আল্লাহ রাসূল এটা নিষেধ করছে, নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে সূর্যের আলো আর ছায়া এরকম মুখোমুখি জায়গা, যেখানে সূর্যের আলো পড়তেছে তোমার এক সাইডে, আরেক সাইডে ছায়া, শরীরের একাংশে সূর্যের আলো আরেক অংশে ছায়া, এরকম জায়গায় বসো না। হাদিস, এটা শরীরের ক্ষতি করবে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এক সাহাবী কোনো কারণে একটা জুতা পায়, আরেকটা জুতা হয়তো নাই অথবা হারায় গেছে, কিছু একটা হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামশিয়া ফি নালিন ওয়াহিদ, একটা মানে স্যান্ডেল দিয়া হাঁটতে ওই সাহাবীকে নিষেধ করছেন, বলছেন হয় দুইটাই পড়ো নয় দুইটাই খুলে ফেলো। তাহলে হয় তুমি পূর্ণ মাথা চারিদিকে সমান চুল রাখো, নয়তো পুরা মাথা কামায় ফেলো। তুমি এটা কি রাখলা, এটা কোন ধরনের চুল রাখলা বলো? 14 বছর বয়সেই বাপ ভুলে গেলা, 14 বছর বয়সেই মা ভুলে গেলা, 14 বছর বয়সেই আল্লাহ ভুলে গেলা, 14 বছর বয়সে রসুল ভুলে গেলা, 14 বছর বয়সে ইসলামের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে কোরআনের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেলা, 14 বছর বয়সে এই মুসলিম সমাজের কথা ভুলে গেলা, 14 বছর বয়সেই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আজান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা। হায় নাফরমান, এভাবে যদি চলে 14 বছর, তোমার হালাত কি হবে? তোমার হালাত কি হবে? আল্লাহর নাফরমানি এই লাগাতার চলার দ্বারা হবেটা কি? ভাইয়া মোবাইল ধরতে নিষেধ করছি ভাই, এই ফালতু লোক, নিষেধ করা হয়েছে। তাহলে এই জন্য আমি বললাম আপনারা বাবা চাচাদেরকেও আছেন, আপনাদেরকে বলা কি, আপনাদেরকে বলা কথা হলো আপনাদের প্রথম জিম্মাদারি খোদার কসম মৃত্যু পর্যন্ত আপনি যদি আপনার ছেলের জন্য 1 শতক জমির ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারেন, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, এর কারণে আখেরাতে আপনি এক বিন্দু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনার স্ত্রী সন্তানের নাফরমানি, চরিত্রহীনতা, বেনামাজি জিন্দিগি, বেপর্দার জিন্দিগি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, পর্দা মানে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর কসম আপনারা প্রত্যেকটা বাবা আপনাদের স্ত্রী সন্তানের এই নাফরমানি জিন্দিগির ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, জবাবদিহি করতে হবে। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য জবাবদিহি করতে হবে। কেউ বলবে না কিয়ামতে তুমি বাচ্চা থাকতে তোমার ফুটের লেগে ঘর করে দিয়ে গেলে না।